আপনারা শপথ নিবেন না, তাহলে এই কথা আগেই বলতেন যে আমরা শপথ নিব না, আমরা তোমাদের সাথে প্রতারণা করব। স্পিকার, আমরা যে আজকের সংসদে দাঁড়িয়ে আছি, এই সংসদ জুলাই বিপ্লবের উপর দাঁড়িয়ে আছে। জুলাই বিপ্লবের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের দিকে যাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি না। আমাদের গণভোট হয়েছে, গণভোটের ব্যাপারে আমি জানি না, আমি ছোটবেলায় অঙ্কে সবসময় লেটার মার্ক পাইতাম, কিন্তু এখন মনে হয় সেই মার্ক ভুল ছিল কিনা আমার জানি না। কারণ আমি হিসাব করে দেখছি যে ট্রেজারি বেঞ্চের আমার সম্মানিত সদস্যরা তারা বলছেন যে 51%, তাহলে 70% কি? আমরা যখন ওই সময় ছিলাম ডিভিশনের পাশ করতাম, যদি 51% তো সেকেন্ড ডিভিশন, আর 70% হয়েছে ফার্স্ট ডিভিশন। কাজে সেই ফার্স্ট ডিভিশনকে ইগনোর করে সেকেন্ড ডিভিশন নিয়ে ট্রেজারি বেঞ্চে বসে আজকের কিভাবে তারা কথা বলেন, এই প্রশ্নের উত্তর আমি আপনাদের কাছে চাই। আপনারা 51%-এর শপথ নিলেন আর 70%-এর আপনার শপথ নিবেন না। জাতির কাছে প্রশ্ন, আমি এলাকাতে গিয়েছি, তারা প্রশ্ন তুলে যে আমরা 2টা ভোট দিলাম, একটা ভোটের শপথ নিলেন আর একটা ভোটের শপথ কেন নিলেন না? আপনারা শপথ নিবেন না, তাহলে এই কথা আগেই বলতেন যে আমরা শপথ নিব না, আমরা তোমাদের সাথে প্রতারণা করব। এই কথা যদি আগে বলা হতো তাহলে জনগণ 51% ভোট দেয় না, কত পার্সেন্ট? মাননীয় সদস্য 1 মিনিটে শেষ করেন, সাম আপ করেন 1 মিনিট। মাননীয় স্পিকার, আমি তাহলে শেষ দিকে যাচ্ছি। ইতিহাসের নির্মম বাস্তবতা হলো ইতিহাস থেকে খুব কম সংখ্যক লোকই শিক্ষা গ্রহণ করে, অথচ যুগে যুগে এই যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি সম্পর্কে আল্লাহ বলছেন তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, এই যে উদাহরণ তোমাদের জন্য যাতে করে তোমরা শিক্ষা গ্রহণ করো। কিন্তু আফসোস, আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়ালাকিন আকসারুহুম লা ইয়াকিলুন, তোমাদের অধিকাংশ লোকে এর থেকে শিক্ষা গ্রহণ করো না। কিন্তু আমি আবেদন রাখবো এই মহান সংসদে, আমরা এই সংসদকে প্রাণবন্ত করতে চাই, আমরা এই সংসদকে দীর্ঘায়িত করতে চাই। আমরা দেখতে চাই যে এই সংসদ গতানুগতিক কোনো সংসদ হবে না। বিগত দিনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এই সংসদে, মহান সংসদে যারা এসেছেন, তারা এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য কাঙ্ক্ষিত ভূমিকা, বিপ্লবের কাঙ্ক্ষিত ভূমিকা